সারা তার কাটা, ডালের আগায় বসে গুড়ায় কোপ মারছি, পড়ে যাবি যে। কেনে তুই উপরওয়ালা নাকি যে তুই যা বলবি তাই হবে? অত জ্ঞান দিতে আসিস নি, তুই যেখানে যাচ্ছিস সেখানে যা, আমাকে আমার কাজ করতে দে। ঠিক আছে কাট, যখন পড়ে গিয়ে হাত পা ভাঙবে তখন ঠিক বুঝতে পারবি। শালা আমার আমাকে বুঝাইতে এসছে, ছাগলের পাতা কেটে কেটে এত বড় হনু, কোনোদিন পড়নু না, আর আজ পড়ে যাবো। কি করে ও বললো আর আমি পড়ে কেন? ও জানলো কি করি? তার মানে ও নিশ্চয়ই উপরওয়ালা। কি করে ও ভাই যাও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কবে মরবো ভুলে যাও। ও ভাই, তোমাকে এত করে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? পড়ে গেছিলা, আমি জানতাম তো তুমি পড়বা, মজাই লাগিছে। আমার মাজায় লেগেছে সেটাও তুমি জানো, তার মানে তুমি সত্যি উপরওয়ালা। বলো না আমি কবে মরবো? এ রে, তুই কবে মরবে আমি কি করে বলবো? না না, তুমি আমার কাছে লুকানোর চেষ্টা করো না, তুমি সব জানো। বলো না আমি কবে মরবো? তুমি যতক্ষণ না বলবা আমি তোমার রাস্তা ছাড়বো না। কি করে আমি কি মরতে তার সাথে কথা বলতে কেন রে? একদিন এই গ্রামে বেড়াতে এসে আচ্ছা পাগলের পালে পড়নু যে। গ্রামের লোকে পাগল বলে, এটাও তুমি জানো? আমি তোমার কথা হচ্ছি, তোমাকে বলতেই হবে আমি কবে মরবো। এ তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল যে। এ পাছাড়, আমার কাজ আছে। না, তুমি যতক্ষণ আমাকে না বলবে আমি কবে মরবো আমি তোমার পা ছাড়বো না। এই ছাড় রে ছাড়। কি করে না, আগে বলো আমি কবে মরবো। এ তো ছাড়বে না রে। যা, যেদিন তোর পেছন দিয়ে লাল নীল শুতে বেরোবে সেদিন তুই মরবি। ঠিক আছে উপরওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওগো তাড়াতাড়ি কেটে দাও। কি গো, এক্ষুনি খেয়ে পায়খানা ফিরতে গেলি, পায়খানা ফিরে এসেই আবার খিদে লেগে গেল। আরে না রে, জীবনে কেটে পাবো কি পাবো না, চারটি ভালো মন্দ খাই দে, আমি আর বেঁচে নাই, মরে গেছি। কি মরে গেছো নাকি? মরে গেছে তো কথা বলছো কি করে? ও তুই বুঝবি নি, উপরওয়ালা বলেছে যেদিন আমার পেছন দিয়ে লাল নীল ছুটু বেড়াবে সেদিন আমি মরে যাবো। কি করে আজ আমি পায়খানা ফির থেকে দেখছি আমার পেছন দিয়ে লাল নীল ছুটু বেড়াচ্ছে, আমি আর বেঁচে নাই গো। তুই তাড়াতাড়ি ভালো মন্দ খাই দে, আমাকে আমার খবর করতে যেতে হবে। আচ্ছা, তোমার এই পাগলামি ছাড়কে কোনোদিন যাবে না, সারা জীবন পাগলামি করে যাবা। পেছন দিয়ে কোনোদিন লাল নীল শুতে বেড়ায়, সকালবেলায় গামছা বোনাছিলি, হয়তো কোনো চিরা শুতে নঙ্গিতে বেঁধে চলে গেছে। আমি জানি তো তুই বুঝবি নি, তাহলে কিন্তু তোকে বলতে চাচ্ছ না, চারটে কেটে দিলে দে, নাহলে তাড়াতাড়ি কুড়াল তেলে দে, বেশি লেট করিস নি, আমি আর বেঁচে নাই, মরে গেছি। তোমাকে আমি জীবনে বুঝতে পারিনি, আর আজ কি পারবো? আব্বু মাঝে কি দেখে তোমার সাথে আমার বিয়ে ছিল, তোমার হাতে পড়ে আমার জান জীবন জ্বলে পড়ে ছাই হয়ে গেল। চলো যেতে বড় যেখানে খুশি সেইখানে যাও, আমি আর পারছি না। বেঁচে দেখলে আমার জীবনে কত ভালো মন্দ খাওয়ার ইচ্ছা ছিল গো, আর শেষ পর্যন্ত মরিস না, কেই মরতে হইলো। কি করে তুমি ভালো থাকো, আমি আসছি। না না, ভুল হয়েছে, আমি আর কোনদিন আসবো না গো, আমি তো মরেই গেছি,
তুমি যেন আমার কারোর সাথে লাইন টাইন কইরো না। কি hore যা, কি হলো রে? পায়ে কিছু লেগে গেল মনে হয়েছে। গোবরে পা পড়েছে নাকি? না না, কারণ দাদা হয় মনে হয় সর্দার। দেখি শুনে পা দিতে পারিসনি? সামনে ব্যানার ঝাড় ঝাড় লাগছে, চ এখানে কি মুছলিস? এইবার মনে হয় আজরাইলরা আসছে। কি ব্যাপার, আপনাদের এত লেট কেনে? কে রে? আমি শফিক জেলা। কি ব্যাপার, তোর এই অবস্থা কেন? বুঝতে পারছো না সর্দার, কালুর বর কাছে গেছিল মনে হয়, তার লাগিন গ্রামের লোক লাইছি মাঠে পুঁতে থই গেছে। না না, আমি এখানে মুরগি টুরগি চুরি করতে পারি, কিন্তু আমার চরিত্র এতটাই খারাপ না যে কারো বর কাছে যাব। তাহলে তুই এখানে কি করে আসলি? আমি মরে গেছি তো এখানে আসবো না। ও, তুই মরে গেছিস না সর্দার? এ ফুল তার কাটা মাল, এখানে টাইম নষ্ট করে লাভ নাই। চলেন আমাদের কাজে চলেন। কি ব্যাপার, আমার হিসাব না লি চলে যাচ্ছেন যে? আমি ছোটবেলায় দাদিদের মুখে শুনেছি আজরাল এসে কবর থেকে তুলে নিয়ে যায়, আমাকে নিয়ে যাবেন না? ও, তুই সিদ্ধা আমাদের সাথে যাবি না? এই যা, মালটাকে তুলে নিয়ে আয়, কিছু কাজে লাগানো যাবে। ঠিক আছে সর্দার। আজরাইল ভাই, এটা কার বাড়ি? কার বাড়ি তোর জেনে লাভ নাই, যা ঘরের ভিতর থেকে দামি দামি যা জিনিস আছে বের করে নিয়ে আয়। ঠিক আছে ভাই, লাইছি। কি hore এই লেন। ইয়া কি লেছি রে, বড় বড় জিনিস লিয়ায়। ঠিক আছে, ওটা আবার হাতে করে লিয়ে যাচ্ছি কেন? দিশা আজরাইল ভাই, এইটা কেন বড় মাল পেয়েছি, এটা চলবে? কি hore এই বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। এই চোর এসে, চোর চোর। তুই একাই ছিলি না সঙ্গে কেউ ছিল? আজরাইল ছিল। কোন আজরাইল? সামেদের ছেলে আজরাইল। ওর বাপের নাম তো জানিনি, একটু লম্বা করি। আমার সাথে ফাজলামো করছি না, চ হাট, তোর ফাজলামো বের করছি। তোকে দেখি তো ভালো মানুষই মনে হয়েছে, এইভাবে লোকের অন্যায় করে বেড়াস কেনে? ভালোভাবে চলতে পারিসনি? আমি তো ভালোভাবে চলি, কারো কোনো অন্যায় করিনি জানেন, শুধু একটা পাপে করেছি, এলুর মুরগি চুরি করি। এই পাপটুকে লেগে আজরাইল আমাকে শাস্তি দিল। ঘরের ভিতরে যা বড় বড় জিনিস আছে বই লিয়ে আয়, তাই আমি বই বই লাই শুনু। আর ওই লোকগুলো কমিটি কি এসে আমাকে ধরে মারতে লাগলো। চুরি করলে শাস্তি দেবে না? তাই বলি সামান্য একটা ধারে মুরগি চুরি করেছি বলি মরার পরে এত বড় শাস্তি। আচ্ছা হুজুর সাহেব, কিছু কিছু নেতা আছে লড়ে লড়ে গরু পাচার করছে, তাদের কি হবে? নেতা হোক আর যেই হোক, আইন সবার জন্য সমান,
পাপ করলে পাপের সাজা নিতেই হবে। বাহ, আপনাদের এই পরকালের নিয়মটা খুব ভালো লাগলো। জানেন হুজুর সাহেব, আমাদের দুনিয়াতে কিন্তু এই নিয়মটা নাই। যত অন্যায় করুক না, ঘুষ দিলেই সব ছেড়ে দেয়। দুনিয়াতে মানে তুই এখন কোথায় আছিস? কি জানি হুজুর সাহেব, আমি তো আজ প্রথম মরেছি। আপনারাই ভালো বলতে পারবেন এটা স্বর্গ না নরক। আপনারা যেহেতু পরকালে থাকেন, তবে আমার মনে হয় স্বর্গের আশেপাশেই আছি, একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। এই স্বর্গ নরক এইসব তুই কি বলছিস রে? বুঝতে পারছেন না স্যার, ফুল তার কাটা মাল। এ বইলি যাওয়াই সার হবে, তাকে এইখানে ছেড়ে দেন। এই ড্রাইভার, গাড়ি থামাও। যা চলে যা। কোথায় যাবো পরি ম্যাডাম? স্বর্গে না নরকে? স্বর্গেও যেতে হবে না, নরকেও যেতে হবে না, তোর নিজের বাড়ি যা। নিজের বাড়ি মানে? আরে তুই একটা ছোটখাটো মুরগি চুরি করেছিলি তো, তার লাগি হুজুর সাহেব তো সব পাপ মাফ করে দিয়েছে। যা তুই বাড়ি যা। আমি বেঁচে কেন? এখন আমি দুনিয়াতে যেতে পারবো? হ্যাঁ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি ম্যাডাম, আমার জীবন বাঁচানোর লাগি। জানেন পরি ম্যাডাম, দুনিয়া থেকে আসার সময় মহিষ দিয়ে রুটি খেয়ে এসেছি। এইবার আমি বাড়ি গিয়ে অনেক ভালো মন্দ খাবো। ঠিক আছে যা খুশি থাকা, আমাকে আর জ্বালাসনি। পরি ম্যাডাম, আবার কি হলো? দুনিয়াতে যাওয়ার রাস্তা কোনটা? আরে তোকে দুনিয়াতেই নামিয়ে দিয়েছি। ও, তার লেগে পুরো পৃথিবীর মতনই লাগছে। ঠিক আছে পরি ম্যাডাম। তুমি আমাদের কাছে ফিরে এসো গো। কি গো তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না মানুষ মরিছে? মানুষ মরে গেছে গেছে, অত কাদার কি আছে? এই লোকটা আবার কে রে? একটা মানুষ পৃথিবী থেকে সারা জীবন মতো চলে গেছে, তো কাটবে না? মরে গেছে বলে কাটতে হবে? হেস, তোমার সাথে কথা বলে ফেলতে হবে। ওগো মেয়েটা, তোমার স্বামী কেমন ছিল বলো তো? আমার স্বামী বিশাল দেখতে ছিল গো ভাই, ফর্সা টুকটুকি। 3টে গ্রাম কইছিল আমার স্বামীর মতো ফর্সা মানুষ পাওয়া যাবে না গো। দূর মেয়েটা, বর্ষাকালের কথা কে জিজ্ঞেস করেছে? তোমার স্বামী পাপী লোক ছিল না ভালো লোক ছিল তাই বলো। বিশাল ভালো লাগছিল ভাই, গ্রামের কেউ বলতে পারবে না আমার স্বামী কারো অন্যায় করেছে। তাহলে আবার কাটছো কেন? আমার উপর ছেড়ে দাও, 2 দিনের মধ্যে ঘুরিলে চলে আইবো। ঘুরেলে চলে আসবা মানে? মানুষ মরে গেলে আবার ঘুরে আসে নাকি? আসবে না মানে? আমি তো ওইখান থেকে আসছি। ওইখান থেকে আসতো মানে? পাগলা পেছো নাকি আমাদেরকে? পাগলা পাবো কেনে? 2 দিন আগে আমি মরে গেছি নু, আমার কোনো পাপ নাই বলি আমাকে আবার ঘুরে দিল। সব সিস্টেম জানা আছে আমার। এই লোক যদি পাপ না করে থাকে 3 দিনের মাথায় ঘুরিলে চলে আসবো। এই নিশা টিশা করে এসছি নাকি? মরার পরে মানুষ কোনদিন জীবিত হয়? হ্যাঁ হয়, তার জল জল তো প্রমাণ আমি। তোমাদের বিশ্বাস নাহলে খাতায় নি দাও, আমি টিপ মেরে দিছি। 3 দিনের মাথায় মৃত ব্যক্তিকে জীবিত করে লাসবো। এই ওসব পাগল ছাগলের কথা বাদ দে তো, তাড়াতাড়ি লাশ তোল, ধোয়াতে হবে। ও আজিত চাচা, আমার স্বামী তো মরে গেছে। এই লোকটা যখন বাঁচাবো বলছে, ওর উপরে একটু ভরসা করে দেখেন না, যদি বাঁচাইতে পারে। 3 দিনেরই তো ব্যাপার। ঠিকই আছে, তোমাদের স্বামী তোমরা যা ভালোবাসো তাই করো। রাকেশ চ। ও ভাই, তুমি আমাদের স্বামীকে নিয়ে যাও। তোমাদের স্বামী মানে? এই লোকের কটা বউ? আমরা চাচ্ছু না। ও ভাবি, তুমি যে বললি ভাই ভালো লোক। ভালো লোকই তো, আমাদের 4 জনকে সমান চোখে দেখে। তুমি যেভাবেই হোক আমাদের স্বামীকে বাঁচিয়ে নিয়ে আসো, এই আমাদের একমাত্র ভরসা। ঠিক আছে কোনো চিন্তা নাই, একটা গামছা দাও। গামছা কি করবা ভাই? বেটি লিজাতে হবে না? ঠিক আছে লাসি।
কাইডো না ভাবি, কোনো চিন্তা নাই, 3 দিনের মাথায় ঘুরিলে চলে আসবো। Fiore, আস্তে টানলে লাগছে।